ছেড়েই যখন যাবে জীবনটাকে না ঘেঁটে দিলেও পারতে। আগাছালো ঘর গোছালো করা যায়, ছড়িয়ে ছিটিয়ে থাকা আসবাবপত্র নিমেষেই গুছিয়ে ফেলা যায়, কিন্তু আগাছালো জীবনকে আগের মতো আর গোছালো করা যায় না। মানুষ চিনতে ভুল করলে লজ্জার কিছু নেই, কারণ অমানুষটাকে দেখতে অবিকল মানুষের মতোই হয়। ভেবে দেখো তো, যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের গল্প বলা যায়, তার কাছ থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না। কি অদ্ভুত, তাই না? যে তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে, তাকে অকারণে ব্যস্ততা দেখায়ও না। মানুষ যতই গোপনে পাপ করুক না কেন, শাস্তি সে প্রকাশ্যেই পাবে। আসলে একটা মানুষ তখনই সত্যিকারের দরিদ্র হয়ে পড়ে, যখন এত হাজারো মানুষের ভিড়ে তাকে তার মতো করে একটু বোঝার কেউ থাকে না এবং একাকিত্ব ঘিরে ধরে। দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো কম কথা বলা, অন্যের সাথে নিজেকে কম জড়ানো। যে মাছের কাঁটা বেশি, সে মাছের স্বাদও কিন্তু বেশি। আর যে ব্যক্তি সৎ বেশি, তার জীবনে কষ্টও বেশি। যে মানুষ অন্য মানুষটিকে নিয়মিত ঠকিয়ে যায়, এক সময় তার নিজের সত্তার কাছে নিজেই ঠকে যায়। সবাইকে ফাঁকি দেওয়া গেলেও উপরওয়ালার চোখে কখনো ফাঁকি দেওয়া যায় না। ভালো খারাপের হিসাব একমাত্র ওনারই হাতে থাকে। কাউকে পাওয়ার আশায় নিজেকে নষ্ট না করে নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে। কথায় আছে, নিজে ভালো তো জগৎ ভালো। কিন্তু বিশ্বাস করেন, আপনি নিজে যতই ভালো হবেন, আপনাকে ততই ঠকে যেতে হবে। একজন মানুষের মাঝে সব গুণ খুঁজতে নেই। মানুষ লাইব্রেরির প্রকাশিত গাইড নয় যে একের ভিতরে সব কিছু থাকবে। কেউ একজন থাকা বোধহয় খুবই দরকার, যাকে দিন শেষে মন খুলে সারাদিনের ঘটে যাওয়া সব কিছু কথা বলা যায়। কাকে খোঁজো? যে সুন্দর করে সাজেও? মূর্খ তুমি। খোঁজো তাকে যে তোমাকে সুন্দর করে বোঝে। কাকে খোঁজো? যে আনন্দ উল্লাসে থাকে? বোকা তুমি। খোঁজো তাকে যে তোমার দুঃখ কষ্ট বোঝে। কাকে খোঁজো? যে তোমার অর্থ সম্পদ খোঁজে? তুমি তাকেই খোঁজো। যে ইট পাথরের দালান ছিঁড়ে কুড়ে ঘরের ভালোবাসা বোঝে, তাকে খোঁজো। যাকে তাকে পথ চিনিয়ে দিতে নেয়। পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে। কোথাও কেউ ভালো নেই, সবাই কিছু না কিছু পাওয়ার বা পেয়ে হারানোর হতাশা নিয়ে বেঁচে আছে। শরীরের আঘাতের ব্যথা কয়েকদিন পরেই ঠিক হয়ে যায়। প্রিয় মানুষের কথার আঘাত নিঃশ্বাস ফোরাবার আগ পর্যন্ত বয়ে বেড়াতে হয়। কষ্ট যখন সীমা ছাড়িয়ে যায়, তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। এ সমাজ ছেলে খুঁজে শিক্ষিত আর বৃদ্ধমান। এ সমাজ মেয়ে খুঁজে রূপবতী আর নিত্য গান। এ সমাজ বুঝবে কবে বিশ্বস্ত গরিব ছেলে সোনার চেয়েও অধিক দামি। এ সমাজ আদেও জানে না চরিত্রবান কালো নারী হীরের চেয়েও মূল্যবান। যতই বলি সব ধরনের মানুষ চেনা হয়ে গেছে, ততই মানুষ আরো নতুন নতুন রূপ নিয়ে ধরা দেয়। আসলে আমি কাউকে ইগনোর করি না। যারা আমাকে গুরুত্ব দেয় না, তাদের থেকে নীরবেই দূরে সরে যায়। এটাই আত্মসম্মান। দুই পরিবারকে মানিয়ে নিয়ে বিয়ে করাটা ভালোবাসার সার্থকতা। সব দুঃখ মনে রাখতে নেই, ভুলে যেতে হয়। নিজের ভালোর জন্য দুঃখটাকে ভুলে শান্তি খুঁজতে হয়। খুব তাড়াতাড়ি কখনো কাউকে বিশ্বাস করতে যেও না, কারণ সব মানুষ বিশ্বাসের মর্যাদা দিতে জানে না। ভালোবাসার মানুষটাকে কাছে পেয়ে গেলে তার চেয়ে সুখ মনে হয় আর কিছুই নেই। যে সুখ পৃথিবীর সমস্ত অসুখকে হাড়ি মেনিয়ে দেয়। একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ককে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। মনের মানুষ মনেই থাকে, শুধু জীবন থেকে হারিয়ে যায়। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজেকে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। মানুষ সুখের মুহূর্তগুলো সহজেই ভুলে যায়, ব্যথার ক্ষতটা চিরকাল বয়ে বেড়ায়। পুরুষ ভালো হলে জগৎ সুন্দর, নারী ভালো হলে ঘর। সমস্যাগুলো যদি সমঝোতায় মিটে, গড়ে ওঠে সোনার সংসার। বিনা কারণে, বিনা যুদ্ধে কি কেউ সুইসাইড নোট লেখে? আরে না, এক পৃথিবী পরিমাণ যুদ্ধ করেও যখন সে ব্যর্থ হয়, তখনই সে আত্মহত্যা নামক শব্দ দিয়ে
পৃথিবীকে বিদায় জানাই। যদি কেউ বলে ব্যস্ত আছি, কথা বলার সময় নেই, প্রচুর কাজের চাপ, তাহলে বেশি প্রকাশ করতে যাবেন না। ব্যস্ত মানুষের কাছে সব হয়, শুধু ভালোবাসার মানুষকে দেওয়ার মতো সময় হয় না।